ঠাকুর গেলা কই, তবে ঠাকুর আমার পরিবারের 1 নম্বর মেম্বার না। আমার ঠাকুরটা আমি আগে রাখেছি। যদি 1 নম্বর মেম্বার হয়ে থাকেন তাহলে আমার যদি মাসের রোজগার 60,000 হয়ে থাকে, যেটা আমি 60 ভাগে ভাগ করতাম, 60 জনে 60,000 পাইতা। এটা আমি আমার বুদ্ধি, জ্ঞান বুদ্ধিতে কতটা করছি। তার মানে আমার ওই জায়গাটাতেই এই যে ঠাকুর বলছেন ইষ্টবৃত্তির দানটা যদি মাথায় মজুদ রইল না, লক্ষ টাকা করলেও দান ধর্ম তরে বইল না। এই যে ইষ্টবৃত্তির ধান্দা, যে ইষ্টবৃত্তির ধান্দাটা আমার মাথায় মজুদ কোন সময় রইব, কটা বদলাইলে রইব নি। এগুলো একদিনের কটা 30টা 1 টাকি রাখিচ্ছি বা 30টা 5 টাকি রাখিচ্ছি, একদিনের মাথা কামানি শেষ বাবা। এই মাসের লাগে নিশ্চিন্তা বা ঠাকুর তোমার লাগে আর আমার যাবনা নাই, ঠিক কিনা? যদি ওকে দেখা যায় যে আমার তলে ডেইলি খরচা হয় 250 টাকা আর আমার ইষ্টবৃত্তি 260 টাকা, তাহলে তো আমার টেনশন করতে লাগবো যে আজ যেসাটা করি করে ঘুমাইলে হইতে না বাবা, খালি করে ইষ্টবৃত্তির পয়সা কিন্তু আমার জোগাড় করে টাকা লাগবো বালিশের তলে, সকালে উঠে এগো করতাম, রাখবো কিনা? ওটা হলো ইষ্টবৃত্তির দান্দা। আমি মনে করি, আমি সাহা মানুষ, টাকা পয়সা ব্যাপারে বুঝি বেশি, এর লাগে আমি এইরকমই মনে করি, তাই আমি ওরকমই চলি, ঠাকুরটা এইরকম করার চেষ্টা করি। এই জন্য পরম পিতার দয়ায় আমি যদি মনে করি কালকে কিনা হয়েছে, ছোট একটা ঘটনা কই, ঠাকুরের জগতে কিছু চাইতে লাগে না। কালকে আমার প্রভু ভাই, আর এখানে প্রভু আর রাজা, রাজা হইলে আমার মানে একদম ল্যাংটা থেকে পরিচয়, হ্যাঁ। আর প্রভুর সঙ্গে আমার খুব ইন্টিমেসি। প্রভু এমনভাবে খামর মারছে, এখন আমার এখানে আচার্যদেবের প্রোগ্রাম, আমার মানে খরমুজ থেকে বাড়িনি, মানে একটা সাংঘাতিক ব্যাপার, হ্যাঁ। আমি ওই জায়গা মানে এমনভাবে কামড় মারছে, আর অসুস্থ মানুষ তো কইবে যে রে ভাই, মানে পরে মন খারাপ বুঝবো। আমি টিকিট করাই ট্রেন ধরতে পারছি না। রাত্রে যখন আমি ট্রেন ধরার জন্য আমি বাড়িতে মানে খাইতে বসি ঘরে গিয়া, তখন ট্রেন আমার করিমগঞ্জ স্টেশন ক্রস করে বদরপুর গিয়ে উঠতে লাগবো ট্রেনটা, হ্যাঁ। আমার স্ত্রী কইতেছেন তুমি ট্রেন পাইতে না। আমি কইছি যদি ডিফু যাওয়া যদি পরম পিতার ইচ্ছায় এরকম মঞ্জুর তাকিয়ে থাকে, তাহলে ট্রেন আমার লাগে অপেক্ষা করবো। ঠিকও গিয়া দেখি ট্রেন পাইলিছি, কোনো রকম জায়গা নাই, জায়গা পাইলিছি, আই গেছি ডিপু। এই জন্য ঠাকুরের ইষ্টবৃত্তিটা যদি আমার সঠিক থাকে, ঠাকুরের কাছে কিচ্ছু চাইতে লাগে না। এরপরে হলো নাম দেয়া, এই যে হইব তাহক না, হয় বাবা তাহক, বাকি রইল নাম। এই যে নাম দেয়ার, আমরা এই যে নাম দেয়ান করি, নাম দেয়ানটা আমাকে পূজ্যবাদ দাদা একদিন কইছিলেন, শোন দাদা একদিন কইছিলেন, শোন কাজু, তুই কত সময় ঠাকুরের কাছে বসিস সকালে? যে আমি বললাম যে আগে চেষ্টা করি 45 মিনিট বসার, এই গুয়াহাটি মন্দিরে। বলছেন শোন, তুই যদি ডেইলি 45 মিনিট সময় ঠাকুরের কাছে বইতে পারস, তাহলে তোর একটা কথা বললাম, তোর লেজের লাগাও কেউ পাইতো না, তোর লেজের লাগাও কেউ পাইতো না। এরপরে গল্প করলেন নাম দেন, এখন শোন, আমরা যারা দীক্ষা নিয়েছি, যারা বড় বড় কর্মী হয়ে গেছি এখন, তোরা যখন আমার সামনে কনফারেন্সে বসতা নেই, আমি তোর মুখ দিকে কইতে পারি যে কারণে তোরা দীক্ষা নিছিস এটা বাদ দিয়ে বাকি সপ্তাহ খরচ। বলছেন যে কারণে দীক্ষা নিছি আমরা, এটাই বাদ দিয়া আর বাকি সপ্তাহ আমরা করি। কারণ যখনই একটা লোককে টাইম জিজ্ঞেস করেন, ওই লোকটা খুব ভালো, একটা লোকের খুব প্রশংসা করেন, তখন দেখা যায় সহকর্মীর মুখটা ছুটো হয়ে যায়, মানে আরেকজনের প্রশংসা শুনতে আমরা প্রস্তুত না। বুঝলেন, এটা কারণ হইলো আমার নাম দেন ঠিক মতো করি না। এরপরে আমি মনে করি আমার নামে যখন বই, তখন অনেকেই কয় যে নামও বইলে অনেক চিন্তা মাথা তাই হয়, দোকানের চিন্তা, কোনো যুবক ছেলের তার প্রেমিকার চিন্তা, কোনো স্বামীর তার স্ত্রীর চিন্তা, কোনো অসুস্থ মা বাবার তার সন্তানের তার মা বাবার চিন্তা, এরকম আমরা মাথায় আই যায়। এটা হওয়াটা অস্বাভাবিক কিচ্ছু না, মানুষ যখন এটা আমরা আইতেই পারে। সবসময় যদি এটা ছাইয়া বই থাকে মাথা, তাইলে ঠাকুরের নাম দেয়ানটা মানে তার দান্দা করতাম তো, তাই নাই কোন সময় তার জায়গা কই আমার। আমি একটা জিনিস পূজ্যবাদ বাবাই আচার্যদেবের পূজ্যবাদ অবিন্দাদার সঙ্গ করে একটা জিনিস তার কাছ থেকে একটা জিনিস বুঝলাম, যে দেখবা
আমরা ওই যে কিতা কয় পাথরকোলা বা ওটা স্টেশন যে কিতা স্টেশন কয়টারে ওই যে লামনিংয়ের আগে লাংসুলিয়া আছে না, এই স্টেশনগুলায় মাঝে মাঝে হাতি বার হইতো না নি। আচ্ছা, একটা হাতি যদি বাইর হয় আর একটা যদি ট্রলি যদি ওই সময় ক্রস করে, তো ট্রলি উল্টি যাইব না নি? উল্টিব কি না কো? হ্যাঁ। আর যদি একটা রাজধানী এক্সপ্রেস ক্রস করে আর হাতি যদি যায়, রাজধানী এক্সপ্রেস উল্টিব না হাতি মরবো? কোনটা? হাতি মরবো। আমি যদি নাম দেয়ান করি, করার সময় যদি আমার নামের স্পিড যদি রাজধানী এক্সপ্রেসের মতো থাকে, তে আমার মাথা দৈন্য চিন্তা ঢুকবো না গো। এটা লাইট বাদ দাও না, ঠাকুরের কথা শুনো। লাইট দিয়ে ঠাকুরকে দেখতে হয়নি, ঠাকুর দিয়ে ঠাকুরের আলো আলোকিত হইতে। কথা হয়েছে, আমি যদি রাজধানী এক্সপ্রেস যদি হাতিরে কলিশন হয়, রাজধানী এক্সপ্রেস উল্টিব না হাতি মরবো? হাতি মরবো। আর টলির লোকে কলিশন হলে টলি উল্টিব। আমার নাম দেওয়ানোর স্পিড যদি রাজধানী এক্সপ্রেসের মতো থাকে, রকেটের মতো যদি থাকে, আমি যখন বীজনাম জপ করবো ধ্যানের সময়, আমার মাথাটা কিছু ঢুকতে সুযোগ আসেনি, সব ছারখার হয়ে যাব। আমার প্রাণ করে চেষ্টা করতে লাগবো আমার এই কিভাবে সবকিছু ছারখার করতাম, আমার নাম ধ্যান করতাম, আর অবিন্দাদারে বা আচার্য দেবরে আমার চোখের সামনে দেখতাম। কারণ আমি কখন কই প্রশ্ন হইতে পারে, কেউ কইতে পারেন ঠাকুরকে না দেখে অবিন্দাদার এখানে দেখতাম। প্রশ্ন হইলে আমরা এখানে যতজন আছি, কতজনে ঠাকুরের ঠাকুর যে যখন জীবন্ত আসলা আমরা চর্মচক্ষু দিয়ে দেখছো, কতজন আছে? কো 95% লোক এইখানে কেউ ঠাকুরকে দেখছেন করিয়া নাই। আমিও দেখছি, আমিও 11 মাসে আসলাম। ধ্যানের সময় কিতা করতে লাগে, যে যার ধ্যান করতেছে তার হাঁটা, তার চলা, তার খাওয়া, তার পড়া, ওইগুলো আমার চোখের সামনে বাসতে লাগে। আমি তো খার হাঁটা দেখি, বাবাইদা খার হাঁটা দেখি, অবিন দাদা আগে দাদার হাঁটা দেখতাম। তার যদি আমার মাথার মধ্যে যদি আমি তার কথা ভাবি, তিনি কিভাবে খুশি তখন ও ডিবুতে আচার্যদেব আইসেন, আমরা কিলা কত সুন্দর তোমরা ব্যবস্থা করছো, আচার্যদেব কত খুশি হয়েছেন। কিরম খুশি তখন, এটা মানে কয়েকজন তো এই ধ্যান করছিল দেখি এটা সুন্দর হয়েছে। তো এইরকম আমরা চেষ্টা থাকতো আমার জীবনটারে কোনভাবে সাজাইলে তিনি আমার আনন্দ পায়, কিভাবে চললে, কোন ড্রেসটা পরলে তার সামনে গিয়ে দাঁড়াইলে তিনি দেখে সন্তুষ্ট হয়ে যায়। আমরা দান্দা থাকতো, ওটাই হলো ধ্যান। তাহলে কে জীবন্ত আছেন? তাই জীবন্ত আছেন আচার্যদেব, অবিন্দ। তারে যখন আমি আমার মনের মধ্যে তিনি গুরু পাকাইবেন, আর আমার নামের যখন এই স্পিড থাকবো, আমার তখন নাম ধ্যান সার্থক হইব। তখন কিন্তু এই নামে আমার কাম করব। ঠাকুর কিতা কইছেন, নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম। তখন কিন্তু আমার এই নামে কাম হইব। আর আমার যদি এটা না থাকে, তাহলে ওই যে কইছেন একটু আগে ও দাদার কিতা, যে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাইবে প্রচন্ড নন্দন। আবার তাইও কইছেন, একবার হরিনাম নিলে যত পাপ হরে, পাতকের কি সাধ্য আছে তত পাপ করে। তো এই জন্য আমি একটা প্রার্থনা করব, সমস্ত বিচ্ছিন্ন জীবনের চরম সমাধান শেষে ঠাকুর আমরা দিয়া গেছি। ঠাকুরের কাজ তপনদারে ছোট করে আমি বড় হওয়া নাই। যদি কেউ মনে করি যে পাবলিকের সামনে গিয়া তপনদার সম্বন্ধে দুইটা নেগেটিভ কথা প্রচার করিয়া আমি বড় হইমু, আমার মনে হয় এই ছাইয়ে ঘি। কারণ ঠাকুর কিনা কইছেন, অন্যকে যত করবি বড়, ততই বড় হবি রে তুই, বড় আর একটাই তুক, এটি ছাড়া নাই রে তুই। কইছেন ঠাকুরের কথা। আমরা কতজনে এখানে বিশ্বাস করি, কতজনে বিশ্বাস করি, বুক হাত দিয়ে কতজনে কইতে পারবো আমি তো বিশ্বাস করি। যদি বিশ্বাস করতাম তাইলে কিন্তু আমি কোনো সময়ও অন্যের ভুলটা আমার চোখের সামনে বাসত না। ঠাকুর কইছেন, তুমি দাদা পূজ্যবাদ দাদা কইছেন, তুমি গুণগ্রাহী হও, দূষণ দৃষ্টি সম্পন্ন হইও না। আমরা গুণগ্রাহী হইতে লাগবো। নাম ধ্যান করে আচার্যদেব সঙ্গ করলে আমার চোখের সামনে অন্যের দুষ্টা আইতো না। যে ভালো স্টুডেন্ট তারে দেখিয়া কম্পিটিটর স্টুডেন্ট যে তার মা বাবা কি তখন দেখলে না, দেখ ইবে রাইট 12টা বন্ধ করে তুই ঘুমাইতে
আমরা এখান কই আনন্দ পাই না, না না এগো এগো ফার্স্ট ক্লাস পাইছে দখল মারিয়া কই আনন্দ পাই না, কিন্তু খামাইতো না। তারে দেখিয়া যে আমার ছেলেরও যদি আমি ওরকম পড়াই যে আমার ছেলেও ফার্স্ট ক্লাস হইতে পারে। আর ঠাকুরের জগত এখানে করও পাও, আমার কাজ কেউ আমার কাছ থেকে বঞ্চিত করতে পারতো না, কারণ হিম্মত নাই যে কেউ আমার বঞ্চিত করতো তার কাজ তার সেবা থেকে। যদি আমি তার সেবার জন্য যদি আমার মনটা যদি আমি তৈরি করি, এই জগতে কেউ কারোর চেয়ারে বইতে পারতো না, আর এই জগতে কেউ কারোর চেয়ার থেকে উঠাইতে পারতো না। আর একটা মজার কথা, একবার বাবাইদা আমরা কইলেন, আমি তখন খুব দীক্ষা দিয়ে ঘুরি, আমার একদিন কইলেন ও কাজুদা আপনি যদি দীক্ষা দেন, হ্যাঁ আপনি নাম দেন না কথা কতক্ষণ করি লুকরে, বললেন দাদা 45 মিনিট করার কথা কই, যে আপনি করেন 45 মিনিট নাম দেন, বলে দাদা করি, যে রোজ দিন করতে পারেন কি, রোজ দিন তো করি, বলে ধরেন আজকে আপনি নাইট সুপার বাসে করিমগঞ্জ থেকে গুয়াহাটি আসতেছেন, আজকে আপনার কি হলো, আজকে কোনো না কোনো ভাবে আপনাদের নাম, যেমন আজকে সকালবেলা ট্রেনে আইসি, আজকে তো ঘরে যেরকম বসা এরকম বসা হয়েছে না, তো আজকে তো যেমন আমি করলাম না, যে আজকে যদি একটা লোককে দীক্ষা দেন, ওই লোকটারে কতক্ষণ নাম দেন করার কথা বলেন, কতটা খেয়াল করবেন, কিন্তু ডিপিওয়ারকে তোমরা সব যাও, কতটা খেয়াল করিও। আজকে যে লোকটারে আমি দীক্ষা দিমু, সেই লোকটারে আমি কি 45 মিনিট নাম দেওয়ার করার কথা কইমু, আমি আগে কই, আমি সেই দিনও কই 45 মিনিট নাম দেওয়ার কথা, বলে এই সব দিনে যেসব লোকরে আপনি নিজে না করে 45 মিনিট নাম দেওয়ার করার কথা কইছেন, এই একটাও করতে না, কোনদিন বলছেন আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি একটাও করতো না। বলে দাদা তাহলে ওই দিনগুলো আমার উপায়, বলে কইবেন যে ঠাকুরের বলা আছে ভাই 45 মিনিট নাম দেওয়ার করার কথা, আমিও করি চেষ্টা করার, কিন্তু আজকে কিন্তু সকালবেলা আমি জার্নিতে আইছি, তো এই জন্য আজকে আমি করতে পারছি না, এই কথা করছি না, যেটা কইয়া কইলে তারা প্রবলেম হচ্ছে না। বুঝা গেছিল কথাটা? তাহলে সাধনার লাইন আমরা বুঝছো তো কিটা ইটা নাই বাবা, গান দুইটা গাইলাম খুব ভালো, আর সবাই কইল এই খুব ভালো তুই, আমার কোনো কথাটা হইতো না, আমি ঠাকুর দে আমি গান গাইছি, কয়েকটা মানুষের ঠাকুরের দিকে অগ্রসর করা হয়েছে, যাজন হিসেবে গান গাইছি। আমার মেইন দান্দা কিন্তু আমার বিছনাথ, আমার ঠাকুরের জগতের মেইন কর্ম হয়েছে কিন্তু আমার বিছনাথ, ঘুম থেকে উঠার পরে যার এটা ঠিক থাকবো তার সব ঠিক থাকবো। আপনারা সবাই যদি খাজুদার মতো বক্ত হয় না, ইনকলাব জিন্দাবাদ চিৎকার দেন, আমার কিতা করবা কিচ্ছু হইছে না, আমি যদি নিজের জায়গায় ঠিক না থাকি। আর যদি প্রত্যেকে আমার দীক্ষা দেন, আর আমার যদি বিস্তার বইয়ে সকাল করে যে কারিগরি যেটা কেউ ঠিক থাকে, তে আমার কেউ ইলেইতে পারতাম না। আমরা প্রাণপণে ঠাকুরের হওয়ার চেষ্টা করতাম, আমাদের উদ্দেশ্য ঠাকুর, আমাদের গন্তব্য ঠাকুর, আমাদের ভালোবাসা ঠাকুর, আমাদের সব ঠাকুর। আর যার কাছে গেলে সেটা সম্ভব হয়, সেটা হলেন আচার্যদেব এবং গোবিন্দদা, তারা আমরা আরো সুচারুভাবে যাতে সেটা কইতে পারি, সেটা আমরা প্রতিদিন দেখাই দিই। আমার খুব মজা লাগছে আজকে ইয়া আমার কথাগুলা, কিন্তু আমি আমার নিজের মতো করে কইলাম, জানি না আপনার খারাপ লাগছে কিনা, কিন্তু একটা কথা কইমু, সংগ্রাম কিন্তু আমরার সঙ্গে আমরা, তপনদার সঙ্গে আমার সংগ্রাম না। তপনদা আমার একটা চুলো ইলাইতে পারত না, আর একটা চুলো সোজা করিতে পারত না, যদি আমি নিজে ঠিক না হই। তাহলে মানে পথ কইতে পারো যে কাজু ভাই তুমি ওইভাবে চললে মনে তুমি আরো সুন্দর হইবা, এইটুকু কইতে পারো। কিন্তু তপনদা আমার টানিয়া নিয়া কুয়ার থেকে বাইরে বার করতে পারতো না, যদি আমি নিজে না আবার দিতে চাই। আমরা আজকের এই মহান দিনে আমি সবার কাছে প্রার্থনা করি যে আমরা যদি নিত্য তার হয়ে উঠতে পারি। প্রত্যেকের দেখেন আমরা বিভিন্ন মাতৃ গর্ভ থেকে আমরা বাইরেছি, এক মায়ের গর্ভ থেকে বাইরেও দুই ভাইয়ের মধ্যে কত মত পার্থক্য থাকে। আমরা কত মায়ের গর্ভ থেকে এখানে আইছি, কত বাবার ঔরসের সন্তান আমরা, কত মা কত জন্মের সময় কত ভাবনা নিয়ে আমরা জন্ম দিচ্ছে। আমরা যদি মনে করি আমি যেটা ভাবিয়া আমার এখানে আমার ভাই আছে সমর ওটাই ভাববো, এটা কিন্তু ভুল। ঠাকুর কইছেন যে তার এই যে মানে তার ভুলটারে যদি আমি ওভারলুক করতে পারি, চল কিচ্ছু না নেক্সট দেখা দিব, ওভারলুক যদি করতে পারি, তাহলে আমি ঠাকুর আমার খান সিসি দাদা এবং বাবাইদা এবং অবিন দাদা এবং ঠাকুর যেভাবে আমরা সমস্ত ভুলডে তিনি ওভারলুক করেন। একদিন সিসি দাদা কইলেন একটা লোকের মানে ধুতিটা ছিঁড়া,
তো সবাই হাসতেছে দাঁত মণ্ডপে। দাদা কইলেন তোরা তো ওই ছিঁড়া জায়গাটা দেখে হাসতেছস, আমি যে তোদের প্রত্যেকটা সব কিছু দেখতে পাই, তুই কে কিতা করিয়ে আইসো, কার চরিত্র কতটুকু ছেঁড়া আছে আমি সব দেখতে পাই। তুই ওই লোকটার তোরা হাসিয়া ছোট করে কিতা কিতা করবে, আগে নিজের ছিঁড়া ঠিক কর। আমি আপনারা কারণে কিছু শিখে বলে কথা বলছি না, আমার অনেক ছিঁড়া আছে, আমার অনেক ছিঁড়া আছে। আমি কথা কওয়ার মধ্যে দিয়া রাত্রে যখন সৈন্য বিছনার মধ্যে ও কথাগুলো মাথাতে বুঝি এই পয়েন্টে আমি কথা কইছি, তেমন ওই জায়গাগুলো আমার ড্রব্যাকস আছে, ওই জায়গাগুলো আমার মানে জায়গাগুলো নরম আছে, এই জায়গাগুলো আমি ঠিক করতে, আমার ঠিক করার নামে সাধনা। কারণ আমরা ঠাকুরের জগতে ঢুকিয়া আমরা কিন্তু ঠাকুরের জগতে ঢুকিয়া আমরা কিন্তু কেউ কিন্তু ঠাকুর মানে মানে সাধু হইয়ার না, কিন্তু সাধুর পথে চলিয়া। গৌরাঙ্গ পালদারে কইছিল একবার এক মা, বিদেশি মা, যে দাদা আপনি তো ঠাকুরের সঙ্গ করছেন, বড় মারও করছেন, বড়দারও করছেন, দাদারও করতেছেন, বাবাইদারও করতেছেন, রবীন্দ্রও করতেছেন, আপনি অত পঞ্চম পুরুষ সঙ্গ করতেছেন, আপনি তো অনেক কিছু জানেন। তাই বলছেন বাবারে আমি প্রতিদিনই অনুভব করি হোয়াট ইজ দ্য ডেপথ অফ মাই ইগনোরেন্স, আমার অজ্ঞানতার গভীরতাটা কতটুকু আমি প্রতিদিন। আজকে আমি তপনদার সঙ্গে সঙ্গ করলাম, তপনদা আমার একটা জিনিস কইলেন, আমি আজকে এটা গতকালকে অব্দি আমার জানা আসছিল না, আজকে জানলাম, মানে আমার জ্ঞানতার আরেকটা গভীরতা বাড়লো। অন্ধকার মানে কি তা? আলোর অনুপস্থিতি অন্ধকার, জ্ঞানের অনুপস্থিতি মানে অজ্ঞান। আমার জ্ঞানতার গভীরতা আমি জানলাম, এবং এটা অনুভব করা যায় সঙ্গ করলে আর সাধনা করলে। এই সবার কাছে প্রার্থনা আমরা সবাই মানে মানে আপনারা মানে সবার কাছে আমার প্রার্থনা আমরা সবাই যাতে মানে আরো বেশি তার হয়ে উঠতে পারি, তিনি যাতে মানে আমাদের দেখে মনে করেন যে না এই কতটা মানুষের ঠাকুরত্ব যাচ্ছে, এই প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু।